শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ডিরাইস 20,000 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আজকের ভিডিওতে থাকছে ডিরাইস 20,000 ট্যাবলেটের কার্যকারিতা, এমআরপি, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবনের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রোডাক্টটি আমার কাছে বর্তমানে এখন নেই, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলি। বন্ধুরা, ডিরাইস যে ট্যাবলেটটা আছে সেটা হচ্ছে আপনার ভিটামিন ডি এর অভাব পূরণ এবং শরীরে ভিটামিন ডি3 এর ঘাটতি প্রতিরোধের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এছাড়াও বন্ধুরা, এই ডিরাইসটা হচ্ছে আপনাদের শরীরের যে ক্যালসিয়ামের শোষণ আছে, এটা হচ্ছে আপনাদের শরীরে ক্যালসিয়ামের যে জাতীয় যে খাবারগুলো আছে বা ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করতে শরীরকে এটি সাহায্য করে, যা মজবুত হাড় ও দাঁত গঠনের জন্য অপরিহার্য। যাদের হাড় একদম দুর্বল, বিশেষ করে শিশুদের এবং যে বয়স্কদের যে হাড়গুলো একদম দুর্বল থাকে এবং দাঁতের গোড়াগুলো যে সময়টা একদম দুর্বল হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তৃতীয় নম্বরে যেটা হচ্ছে হাড়ের রোগ প্রতিরোধে এটি ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে কি, এটি শিশুদের রিকেটস রোগ এবং প্রাপ্তবয়স্কদের যে আপনাদের বাতজনিত সমস্যা বা হাড় অতিরিক্ত পরিশ্রমের কারণে যে হাড় যেগুলো আপনাদের একদম ক্ষয়ে যায়, যেমন আপনার ঠিক এভাবে উঠতে পারছেন না, বসতে পারছেন না, হাতগুলো এইভাবে একদম, যেমন আমি ঠিক এইভাবে হাতটা তুললাম, তো আপনারা অনেকে কিন্তু এইভাবে ঠিক ঠিক এভাবে তুলতে অনেকটা কষ্ট আপনাদের অনুভব হচ্ছে এবং এইভাবে ঠিক হালতে আপনাদের অনেকটা কষ্ট অনুভব হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা এবং ক্যালসিয়াম ডি3 ঘাটতিজনিত রোগের এর যে সমস্যায় কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো আরো আপনাদের যে অন্যান্য যে সমস্যাগুলো যেটা আছে, যেমন যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, তো ডায়াবেটিস তো কম বেশি এখন প্রত্যেকের ভিতরেই দেখা দিচ্ছে। তো এটি আপনাদের টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে এবং নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে এটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছেন যে এই ডিরাইস 20,000-এর যে কার্যকারিতা আছে, তো এটা কিন্তু 4,000-ও হয়ে থাকে। তো আমি পরবর্তীতে আপনাদেরকে কিন্তু এই 4,000টা সম্পর্কে বলার চেষ্টা করব। তো আমার কমেন্টে যেহেতু কমেন্ট বক্সে এটা সম্পর্কে আমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, তো তাই আমি এটা নিয়েই ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। তো তাহলে আপনারা কিন্তু কার্যকারিতাগুলো কিন্তু জানলেন। তো এটার একটা ডোজ রয়েছে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একটি করে ট্যাবলেট অথবা ক্যাপসুল আপনাদেরকে কিন্তু সেবন করতে হবে। তো সেবনের পূর্বে আপনাদেরকে কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এটি যেহেতু আপনাদের চর্বি জাতীয় একটি ভিটামিন, অর্থাৎ ভালো একটি ভিটামিন এটি, তাই আপনারা এটি ভরা পেটে আপনাদের কিন্তু সেবন করতে হবে। কেউ কিন্তু এটি খালি পেটে সেবন করবেন না, আপনাদের কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু ভরা পেটে এটা কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে। তো ডোজটা আপনাদেরকে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু মেনটেন করতে হবে। চিকিৎসক যদি 1 মাস দিয়ে থাকে তাহলে 1 মাসে আপনাদেরকে সেবন করতে হবে, যদি 2 মাস দিয়ে থাকে 2 মাসে আপনাদেরকে সেবন করতে হবে। ডোজটা কিন্তু আমি আপনাদেরকে বললাম না, কারণ এভাবে ডোজটা হয় না। বন্ধুরা, এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, রক্তে অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। এটার হচ্ছে
এই পার্শ্ববর্তিকা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।